আমরা বলেছি যে পুলিশ সদস্যদের ভিতরে যারা, আমি তো ওই কথা বলতে গেলাম, তারা হামলা করলো এবং তারা হামলা করে তাদের উপর হামলার ন্যায্যতা দিল। তারা যদি একজন সিটিং মিনিস্টারের উপর হামলা করতে পারে, তারা পুলিশের উপর কি করেছে এটা আমি বলতে চাই না। হতে পারে তারা পুলিশের উপর কি করেছে এটা আমি বলতে চাই না। হতে পারে তারা পুলিশের উপর কি করেছে এটা আমি বলতে চাই না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। ও আচ্ছা, তাহলে এখন মাহফুজ, উপদেষ্টা মাহফুজ, তুমি এমন কি চ্যাটের বাল হইয়া গেল রে ভাই? তুমি ছাত্রদেরকে, সাধারণ শিক্ষার্থীদেরকে গুজবের মধ্য দিয়ে ছাত্রদেরকে তখন রাজপথে নামাইছিলা, পুলিশ তুমি নিজে হত্যা করছিলা, সাধারণ পাবলিকদেরকে নিজে হত্যা করছিলা, এখন তুমি নিজের মুখে স্বীকার করছিলা তোমরা উপদেষ্টার লোকেরাই তোমরা একের পর এক টকশুতে তোমরা স্বীকার করছিলা তোমরা আমেরিকাতে যাই আর ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে তুমি নিজে আত্মপ্রকাশ করছিলা, তুমি মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছিলা। এখন যখন একের পর এক সাধারণ জনগণ থেকে সারা বিশ্ববাসী যেখানে জানতেছে যে তোমরা 5,000 পুলিশ হত্যা থেকে শুরু করা, সাধারণ জনগণ থেকে শুরু করা, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করা, দেশের সম্পদ লুটপাট ভাঙচুর থেকে শুরু করা, এই পর্যন্ত প্রত্যেকটার অবদান যখন তোমরা মনে করছিলা এতদিন তোমরা প্রকাশ করছো, মানুষ তোমাদেরকে বাহবা দিবে। এখন বাহবার দিন শেষ, এখন মানুষ বুঝতে পারছে তোমরা বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করার এবার পরিকল্পনা মিশন চালু করে দিছো। এখন তোমরা ছাত্রদের উপরে পুলিশ হত্যার দায় চাপাই দিতে চেষ্টা করতেছ। সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা যারা জুলাই আন্দোলনের সময় তাদের ডাকে রাজপথে নেমে আসছেন, এখনো সময় আছে আপনাদের শুধরানোর। আপনারা এই মুহূর্তে, এই সময়ে আপনারা যদি শুধরাতে না পারেন, যদি আবারও তাদের বিরুদ্ধে এবার রুখে না দাঁড়ান, আপনারা তো এখন জানেন, শুনছেন, বুঝছেন, তারা নিজেরাই স্বীকার করছে একের পর এক টেলিভিশন টকশোর মধ্যে। এখন তাদের হত্যা করছে সেটাকে এখন অন্যদিকে, মানে তারা যে পরিকল্পনা করছে, তারা যে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে, এখন তারা দায়ভার নিতে চাচ্ছে না। তারা এইবার সাধারণ শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপরে, সাধারণ শিক্ষার্থীর উপরে, বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণদের উপরে দায় চাপানোর চেষ্টা করতেছে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যার যার অবস্থান থেকে এখনো সময় আছে, যারা ভুল করছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন। আমরাও জানি, সাধারণ মানুষও জানে যে মানুষের আবেগ, ইমোশন কাজে লাগিয়ে তারা আপনাদেরকে ব্যবহার করছে। আপনারা তখন বুঝতে পারেন নাই, গুজবে আপনারা তখন আপনাদের জায়গা থেকে আপনারা ঠিক ছিলেন, কিন্তু এখন তো আপনারা জেনেছেন, জানছেন, শুনছেন, বুঝছেন। এখন যদি আপনারা সেটা না শুধরান, তাদের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ান, গর্জে না উঠুন, রাজপথে না নেমে আসেন, এই রাজাকার বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে যদি বিদায় না করেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু পরবর্তী সেই সুযোগটা পাবেন না। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এখনই সুযোগ, রাজপথে নেমে আসুন, রুখে দাঁড়ান। রাজাকার বংশের, জিন্নাতের বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে। তার জন্য যার যার অবস্থান থেকে আপনি একজন নাগরিক হিসেবে বাংলাদেশকে যদি ভালোবাসে থাকেন, আপনি যে কোনো দল করতে পারেন, একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজাকার বংশের সন্তান পাকিস্তানি লোকদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করার জন্য সবাই যার যার অবস্থান থেকে রুখে দাঁড়ান, রাজপথে নেমে আসুন। আশা করি আপনারা বুঝতে পারছেন। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপরে দায় চাপানোর জন্য সুধী ইউনূস থেকে শুরু করে, উপদেষ্টা থেকে শুরু করে, পাকিস্তানি পন্থী মাহফুজ থেকে শুরু করে সবার বিরুদ্ধে রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করুন, যাতে করে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে তাদেরকে যাতে বন্দি করে। তার জন্য যার যার জায়গা থেকে সবাই একসাথে গর্জে উঠুন, ঢাকা রাজপথে নেমে আসুন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।